আসসালামু আলাইকুম। আমি এক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ আইসিবিতে অবস্থান করছি। পাশে হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক। পথে আমাদের এক ভাইয়ের সাথে পরিচয়। ভাই, আপনাকে প্রশ্ন করছি যে এই আগামী সংসদ নির্বাচনে যদি প্রধানমন্ত্রী কাউকে দেওয়া হয়, প্রধানমন্ত্রী যদি বানানো হয়, তারেক রহমান আছে, ডক্টর শফিকুর রহমান আছে, আরও অন্যান্য দল আছে, কাকে দিলে আপনি দেশকে নিরাপদ মনে করেন যে তাকে দিয়ে দুর্নীতিমুক্ত হবে? আগামী বাংলাদেশ কায়েমের লক্ষ্যে একমাত্র সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে শান্তিপ্রিয় সমাজ গঠন, ইসলামিক নৈতিকতা এবং নিয়ে যে সমাজ গঠনের লক্ষ্যে কাজ করবে, একমাত্র ডক্টর শফিকুর রহমানকে দিলেই বাংলাদেশে একটি শান্তিপ্রিয় দেশ। বুঝতে পারছি, আপনি ডক্টর শফিকুর রহমান চাচ্ছেন, তাই না? থ্যাংক ইউ। এর মাঠে আরেকজন বাইকে আমরা খুঁজে পেয়েছি, মোহাম্মদ মুহিবুল্লাহ ভাই। ভাই, আগামী সংসদ নির্বাচনে যদি দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করার বলা হয়, আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং কাকে আপনি ভালো মনে করেন দেশে শান্তি এবং দুর্নীতিমুক্ত রাখবে, সেই প্রধানমন্ত্রীর নাম বলেন। আমি আমার জায়গা থেকে, আমি যেহেতু কয়েকটা সংগঠনের সাথে জড়িত আছি, এই জায়গাতে আলহামদুলিল্লাহ আমি মনে করতেছি বাংলাদেশের বিগত যে ফিজিও সরকার শেখ হাসিনা ছিল, এই পলায়ে যাওয়াতে এখন বর্তমান সময়ে যে আলেম ওলামা শান্তিশিষ্টভাবে বিভিন্ন জায়গায় মাহফিল প্রোগ্রাম করতেছে বাধামুক্ত, যেমন আজকেও আমাদের মাহফিল হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল আয়োজনে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের যে বিশাল আকারের মাহফিল অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু যে কোনো কারণে আজকের মাহফিলের অনুষ্ঠান হইতেছে না। আগামীকাল ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। দেশবর্ণ সমস্ত উলামায়ে কেরাম এখানে অংশগ্রহণ করবেন, তাদের নিজ নিজ বক্তব্য দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ফেজি শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করার পর এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশে বিগত যারা রাষ্ট্র পরিচালনা করছে, তাদের আমরা তো দেখে আসছি। তো আমি মনে করি সামনে যদি উলামায়ে কেরামের মাধ্যমে দেশ পরিচালনা করা হয়, তাহলে দেশের মানুষ আশা করি শান্তশিষ্ট থাকবে। এর মধ্যে হচ্ছে যদি এককভাবে জামাত ইসলাম অথবা চরমনায় পিসাব অথবা হেফাজত এককভাবে তারা নির্বাচনে আসে, আশা করি তারা সফল হইতে পারবে না। সফল হওয়াতে যদি হেফাজত ইসলাম অথবা জামাত ইসলাম অথবা চরমনায় পীর সাহেব ওনারা যদি একসাথে মিলে নির্বাচনটা আগায় নেয়, তাহলে আশা করি ইনশাল্লাহ এই বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্ব দিবেন। আপনি কাকে প্রধান হিসেবে আপনি চাচ্ছেন? আর আমি মনে করি বাংলাদেশের মধ্যে যেহেতু এই পীর সাহেব, চরমনায় পীর সাহেব আছেন এবং জামাত ইসলামের শফিক সাহেব আছেন, ডাক্তার শফিক, আর হেফাজত ইসলামের মামুনুল হক সাহেব আছেন। আমি মনে করি যে যদি জামাত ইসলামের ডাক্তার শফিক সাহেব আসেন, তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ শান্তিতে ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমি আরেকজন ভাইকে খুঁজে পেয়েছি, মোহাম্মদ আলমগীর হাসান। ভাই, আগামী নির্বাচনে যদি দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়, এই সংসদ নির্বাচনে, এই নির্বাচনে যদি আপনার ডক্টর শফিকুর রহমান আছে, তারেক রহমান আছে, যেমন চরমনায় পীর আছে এবং হেফাজত ইসলাম মামুনুল হক আছে, কাকে প্রধানমন্ত্রী বানালে আপনার দেশের শান্তি এবং দুর্নীতিমুক্ত হবে, আপনি কাকে মনে করেন? আমার কাছে মনে হয় বিগত সরকার আসছে, ইরশাদের আমল থেকে, জিয়াউর রহমান থেকে, শেখ মুজিবুর রহমান থেকে, যত সরকার তার ভিতরে এখন একটাই দল জনপ্রিয় বা মানুষের আশা আকাঙ্ক্ষা, সেটা জামাত ইসলাম হলেই আমাদের সবার জন্য ভালো হয় আমার কাছে মনে হয়। তার কারণ সবাইরাই দেখছে মানুষ কোনো না কোনো দোষ ত্রুটি কিছু না কিছু পাইছে, বেশিরভাগই জামাত ইসলাম এই দলটারে মানুষ মনে থেকে ভালোবাসে এবং ইসলামিক দল হিসেবে মনে প্রাণে ভালোবাসে। এই দলটা হলেই আমার মনে হয় বাংলাদেশের এলাকায় সুশৃঙ্খল বা নিয়মকরণ দিক দিয়ে সব দিক দিয়ে ভালো হয়, আমার কাছে এটা মনে হয়। যেমন তারেক রহমান, শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান দিলে মনে আমি দেশে শান্তি বেশি বিরাজ করবে, তাই না? জি জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমি আরেকজন ভাইকে খুঁজে পেয়েছি, যে ভাইটির নাম মিন্টু, ওনার বাড়ি মাদারীপুর। জি, আগামী সংসদ নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে কাকে প্রধানমন্ত্রী হিসেবে বানালে আপনার দেশের শান্তি এবং দুর্নীতিমুক্ত হবে, আপনি কাকে মনে করেন? যেমন তারেক রহমান আছে, ডক্টর শফিকুর রহমান আছে এবং হেফাজত ইসলাম মামুনুল হক আছে, চরমনায় পীর ফজল করিম, তারা হয়তো ইসলামিক দলগুলো প্রায়গুলো জোটবদ্ধ হয়েছে। আপনি কাকে প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান নাকি আপনার তারেক রহমান, কাকে চাচ্ছেন আপনি? দেখেন, আমরা বিগত 15 বছর দেখছি, এর আগেও দেখছি,
তারিখ জিয়া কিংবা খালেদা জিয়া চালাইছে, কিন্তু তাদেরও দিনে যে এই দুর্নীতি হয়েছে, আমরা চাই যে আগামী যে আসুক তারেক জিয়া একই অবস্থা আর খালেদা জিয়া গাড়িগুলো পাওয়া যায়, তবে আমরা চাই একজন জামাতের শফিকুর রহমান আসলে আমার মনে হয় দুর্নীতি মুক্ত হবে। যেমন বিএনপির আসার সাথে সাথে যেমন দেশে 5ই আগস্টের পরে যেমন দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী শুরু করছে, এই কারণে কি আপনি বললেন নাকি বিগত অভিজ্ঞতায় আপনি বললেন যে আসলে অভিজ্ঞতা তো আছেই, তারপরে বর্তমানে যে অবস্থা দেশের জায়গায় জায়গায় লুটপাট করতেছে, এইখানে চাঁদা লিতেছে, ওইখানে ঘাট দখল করতেছে, ওইখানে দোকান দখল করতেছে, সেই উচিলে আমরা বললাম যে আমাদের জামাতের একজন যদি ক্ষমতা আসে আমি মনে হয় দেশটা দুর্নীতিমুক্ত হবে। ও মাশাআল্লাহ, তো থ্যাংক ইউ মিন্টু ভাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরেকজন বাইকে খুঁজে পেয়েছি, আপনার নাম জানেন? হ্যাঁ, গোলাম রব্বানি ভাই। গোলাম রব্বানি বাইকে খুঁজে পেয়েছি, ওনাকে একটু প্রশ্ন করবো যে আগামী সংসদ নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী বানালে দেশের শান্তি এবং দুর্নীতিমুক্ত হবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে? দেশের মানুষের জন্য যে ভালো কাজ করবে তাকে অবশ্যই আগে ভালো মানুষ হতে হবে। মানুষের কল্যাণে তারাই ভালো কাজ করতে পারে যারা মানুষকে নিয়ে ভাবে, নিজে মানুষ হিসেবে পরিচিত লাভ করে, যারা প্রত্যেক মানুষের দুঃখ কষ্ট নিজের দুঃখ কষ্টের মধ্যে দিকে দৃষ্টিতে দেখে সেরকম লোক। আমি মানুষের বর্তমানে ডক্টর শফিকুর রহমান সাহেব জনদরদী, জনমানুষের বন্ধুত্ব পরিচয় দিয়েছে, অনেক কাজে উনি সামাজিক কাজে এগিয়ে গিয়েছেন। এরকম লোক যদি দেশ চালানোর দায়িত্ব পায় তাহলে দেশের মানুষ সক্রিয় দিতে পারবে। আপনি তাহলে চাচ্ছেন ডক্টর শফিকুর রহমানকে ওনাকে প্রধানমন্ত্রী বানালে তাহলে দেশের মনে হয় শান্তি মানুষ থাকবে এবং দেশের মানুষ অনেক শান্তিতে থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আরেকজন বাইকে খুঁজে পেয়েছি ভাই, আপনার এই ভাই 1 মিনিট। ডাক্তার শফিকুর রহমান গণনেতা বা একবারে জনগণের নেতা বলতে পারি। ও, আপনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমান দিলে আপনার মনে হয় দেশের দুর্নীতিমুক্ত এবং শান্তিতে আসবে, তাই না? সেটা মানে একটা পার্ট হবে অবশ্য, একদম সার্বিকভাবে সব কন্ট্রোল করার মতো এখনও সব শক্তি জামাত ইসলামী সংগঠন অর্জন করতে পেরেছে বলে আমি মনে করি। বিগত তো অনেক নির্বাচন, অনেক প্রধানমন্ত্রী দেখছেন এবং আগামী প্রধানমন্ত্রী দেখবেন ভোট দিয়ে, যেমন বিএনপি এত বছর ছিল, আওয়ামী লীগ প্রায় 15-16 বছর ক্ষমতায় ছিল, তারাও দুর্নীতি করছে। যেমন বিগত 5ই আগস্টের পর থেকে যেমন বিএনপি যে সকল রাস্তাঘাটে দুর্নীতি, চাঁদাবাজি এবং জমি দখল, জবরদখল চলতেছিল, বিএনপিকে দিলে কি আপনার মনে হয় ভালো হবে? তারেক রহমান তো একই অবস্থা, যেমন ডক্টর শফিকুর রহমান তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো আছে। ব্যক্তিদেরকে, দলীয় নেতা কর্মীদেরকে সৎ হতে হয়। সেক্ষেত্রে বিএনপিকে ওই মাপে তাদের সীমিত কিছু নেতাকর্মী হয়তো সৎ থাকতে পারে, কিন্তু আসলে জামাত শিবিরের সার্বিকভাবে অনুপস্থিত। আচ্ছা ঠিক আছে, আপনার সময় নষ্ট করলাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সোহরাওয়ার্দী উদ্যানের সিরাত মাহফিলের এই অনুষ্ঠান আজকে শুক্রবার হওয়ার কথা ছিল। এই প্রোগ্রামটা আগামী শনিবার বৃষ্টি বিঘ্নিত কারণে আমাদের আজকের প্রোগ্রামটা আগামীকাল হবে। একজন ভাইকে খুঁজে পেয়েছি। ভাই আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে আপনার আগামী সংসদ নির্বাচনে এবং নির্বাচন, বাংলাদেশ আগে নির্বাচনমুখী, সবাই নির্বাচনমুখী, দেশের নির্বাচন নিয়ে সবাই চিন্তা করতেছে। এই ক্ষেত্রে কাকে প্রধানমন্ত্রী দিলে এবং বানালে আপনি কাকে ভালো মনে করেন? দুর্নীতিমুক্ত দেশ হবে, দেশে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কিছুই থাকবে না, কাকে বলে মনে করেন? ডক্টর শফিকুর রহমান আছে, তারেক রহমান আছে, হেফাজত ইসলাম আছে এবং চরমনাই পীর, কাকে প্রধানমন্ত্রী দিলে ভালো হয় আপনার মনে হয়? বাংলাদেশে আপনার যদি নির্বাচন করা হয় জামাতকে একটা মারা রাখা যায়। ডক্টর শফিকুর রহমান ব্যক্তিগতভাবে ওনাকে আমাদের ভালো লাগে, ওনার কথাবার্তা এবং কি ওনার যে কাজকর্ম, যে বন্যার্থের যে মানুষদেরকে, অসহায় মানুষদেরকে দেশের যে চলমান যে পরিস্থিতির মধ্যে মানুষকে যেভাবে হেল্প করলো, এটা সারা নজিরবিহীন বাংলাদেশে। আমরা দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি। আমি ওনাকে সরাসরি দেখতে পারি নাই, এখানে আসছিলাম এক ফাঁকে যে ওনাকে দেখবো আর
এই বিরাতের প্রোগ্রামে আসলাম। আজকে যেহেতু আপনার আজকে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু আবহাওয়া এবং মানুষের প্রেসিডেন্ট আসার কারণে প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেছে। আগামী 5 অক্টোবর হবে। আমরা ডক্টর শফিকুর রহমানকে আমরা আগামীতে আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাই। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেশের আলেম ওলামা যারা আছে ওনাদেরকে প্রত্যেকটা সেক্টর থাকলে দেশের দুর্নীতি এমনকি দেশের সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনের সামনে আরেকজন রিক্সাওয়ালা ভাইকে পাইছি। রিক্সাওয়ালা ভাইয়ের নাম রফিকুল ইসলাম। উনি হ্যাঁ ভাই, আগামী সংসদ নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছেন, ডক্টর শফিকুর রহমান না তারেক রহমান? ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান কেন চাচ্ছেন আপনি? শান্তি শৃঙ্খলা ও, ডক্টর শফিকুর রহমান দিলে দেশে শান্তি বিরাজ করবে বেশি, তাই না? দেশের দুর্নীতিমুক্ত হবে। দুর্নীতিমুক্ত সব দিক দিয়ে আমরা ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত সব দিক দিয়ে আমরা দিতে পারি। কাটাকাটি মারামারি থাকবে না। এই দেশে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে। ইসলাম ধর্ম সবার জন্য তার মানে লাস্ট ফলাফল আপনার ডক্টর শফিকুর রহমান চাচ্ছেন, তাই না? লাস্টে এখন ডক্টর শফিকুর রহমান দিলে ভালো হয়, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।